অনেকবার মনে হয় যে সমস্যা আমাদের পেছন ছাড়ছে না, কিন্তু বাস্তবে সমস্যাকেই আমরা ছাড়ছি না। জীবনে যদি সুখী হতে চান, এমন অনেক জিনিস যেগুলি আপনি সঙ্গে করে নিয়ে চলেছেন সেগুলি ত্যাগ করতে শিখুন। আপনি জানেনই না কোন কোন জিনিস যেগুলি আপনার জন্য ক্ষতিকারক, আর আপনি সেগুলি সঙ্গে করে নিয়ে চলেছেন। যদি আপনি সুখী হতে চান, স্থিরভাবে বসুন আর চিন্তা করুন যে কোন কোন জিনিস যেগুলি আপনার সমস্যার কারণ, সেগুলি ত্যাগ করুন। আপনার সমস্যা নিমেষেই দূর হয়ে যাবে। আপনি মনে করছেন এটা তো খুব সাধারণ কথা। একটি কাহিনী আপনাকে শোনাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন, তারপর বিচার করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি সৌরভ। একটি সাধু ছিলেন। সে তার শিষ্যের সঙ্গে ঘুরে বেড়াতেন, দূর দূরান্তে গ্রামে যেতেন, ভগবানের নাম করতেন, মানুষকে বোঝাতেন জীবন কি। যেখানে মনে হতো সেখানে রয়ে যেতেন। এক গ্রামে কয়েকদিন ধরে ছিলেন। হঠাৎই উঠে পড়লেন এবং শিষ্যকে বললেন, চলো, এখানের সময় শেষ হয়েছে। এখানে সবাই বুঝে গেছে যেটা আমরা বোঝাতে এসেছিলাম। এখন এখান থেকে চলো। তখন শিষ্য বলেন, গুরুজি, আমি এখানেই থেকে যাচ্ছি। কত সম্মান পাচ্ছি, মানুষ কত দান ধ্যান করছে, আর কিছু সময় এখানে থেকে যাই, আর কিছু ধন অর্জন করি, তারপর চলে যাব। আগের পথ সহজ হয়ে যাবে। ওই সাধু মুচকি হাসেন আর বলেন, সঞ্চয় করা আমাদের স্বভাব নয়। আমাদের যেটা সঞ্চয় করতে হবে সেটা আমাদের কাছে আছে, আর সেটা আমরা পাচ্ছি। সেটা আমরা ঈশ্বরের থেকে পাবো, মানুষের থেকে নয়। এইসব সঞ্চয় করে কিছু হবে না। তাই এখান থেকে চলো, কারণ এই সব আমাদের জন্য ক্ষতিকারক। যতদিন অন্ন গ্রহণ করতে হতো ততদিন আমরা এখানে ছিলাম। আগে তো আমাদের সেখানেই যেতে হবে। যিনি আমাদের এখানে পাঠিয়েছেন, যিনি পেট দিয়েছেন তিনিই অন্ন দেবেন, যিনি খিদে দিয়েছেন তিনি খাবারও দেবেন। তাই ওইসব চিন্তা করা আমাদের কাজ নয়। চলো, এসো, আগে চলতে থাকি। কিন্তু শিষ্য তো শিষ্যই ছিলেন। তিনি কি করে বুঝবেন যে সাধু কি বলছেন? শিষ্য কি করে বুঝবেন যে গুরুজি পরমেশ্বরের ওপর এতটাই ভরসা করেন যে তিনি জানতেন তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। যে ঈশ্বর আমাদের জন্মের আগেই আমাদের দুধের ব্যবস্থা করে দেন, যে ঈশ্বর আমাদের এতটাই ভালোবাসেন যে আমাদের পৃথিবীতে আসার আগেই সব ব্যবস্থা করে রাখেন, তাহলে কি ভগবান আমাদের ভবিষ্যতের চিন্তা করেন না? অবশ্যই করেন। ওই সাধু এই কথা জানতেন। শিষ্য যখন ওখান থেকে বের হচ্ছিলেন, তো ওখানে কিছু অর্থ রাখা ছিল। ওই অর্থ থেকে কিছু সিক্কা চুরি করে তার ঝুলিতে রেখে দেন এবং সেখান থেকে চলে যান। এখন গুরুজি আগে আগে আর শিষ্য পেছনে পেছনে চলতে লাগলো। মন জানে যে পাপ করেছি, কিন্তু বলবে না আর স্বীকারও করবে না, কেননা মন বলছে আগে এই ধন দিয়ে চমৎকার কিছু হবে। কেননা মন এটা বলছে অর্থ ছাড়া কিছু হয় না। কে দেখেছে ভবিষ্যৎকে? কে ভবিষ্যতের ব্যবস্থা করবে? কে জানে ভবিষ্যতে কি হবে? আমরা তো সব ভবিষ্যতের জন্য সঞ্চয় করি, কেননা আমাদের ঈশ্বরের ওপর ভরসা নেই। আমরা তো নিজেদের ওপর ভরসা করি, তাই তো সঞ্চয় করি। আর গুরুজির ঈশ্বরের ওপর ভরসা ছিল, শিষ্যের নিজের ওপর ভরসা ছিল। তাই শিষ্য পেছনে পেছনে চলছে, গুরুজি আগে আগে চলছে। তো রাস্তায় একটি নদী পড়ে। নদী পার করে অন্য গ্রামে যেতে হবে। ওই গ্রামে গুরুজির আগের ঠিকানা। আর নদীতে এক নাবিক নৌকা চালাচ্ছিল। ওই নাবিককে গুরুজি বললেন ওই পারে ছেড়ে দেওয়ার জন্য। নাবিক বলেন 5 টাকা লাগবে, তাহলে আমি ওই পারে ছেড়ে দেব। গুরুজি বলেন, আমি তো যোগী সাধু, যেখানে মনে হয় সেখানেই চলে যাই, যেমন ভোজন আসে তেমন খাই। আপনার মনে ইচ্ছা হয়তো আমাদের ওই পারে ছেড়ে দিন, না হলে আমি আমাদের চাটাই এখানেই পেতে নিচ্ছি। এখানে নদীর কিনারায় বিশ্রাম নেব। শিষ্য তো এইসব দেখছিল। শিষ্য জানে তার কাছে পয়সা আছে, সে নাবিককে ওই পয়সা দিয়ে নদী পার করতে পারত।
কিন্তু শিষ্য গুরুজিকে বলবে কি করে? শিষ্য ভয়ে ছিল, কেননা সে চুরি করেছিল, পাপ করেছিল, তাই ভয়ে ছিল। এখন গুরুজির কাছে বলবে কি করে যে পয়সা নিয়ে এসেছি নদী পার করতে পারবো? শিষ্য বলতে পারলো না, চুপচাপ থেকে গেল। অস্বস্তির মধ্যে নিজেকে ফেলে দিল, খুবই অস্বস্তির মধ্যে পড়ে গেল শিষ্য, খুব মুশকিলের মধ্যে পড়ে গেল। গুরুজিকে কি করে সে বোঝাবে? গুরুজিকে বললেন, গুরুজি আমাদের তো ওই পারে যেতে হবে, এখন আমরা কি করে যাব? গুরুজি বলেন, নদীর পারে বসো, এখানে বিশ্রাম করো। এই আনন্দ জীবনে বারবার মেলে না। এখানে মুক্ত বাতাস, সাথে নদী বইছে, পাখিরা মধুর সুরে গান গাইছে। এই প্রকৃতি আমাদের ভরপুর আনন্দ দিচ্ছে। যখন ওই পারে যাওয়ার সময় হবে আমরা আপনি আপনি চলে যাব। চিন্তা করো না। দুপুর থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, রাত থেকে সকাল হয়ে গেল। গুরু আর শিষ্য ওখানেই বসেছিল নদীর পাড়ে। কোনো এমন ভালো ব্যক্তিও এলো না যে কিছু দক্ষিণা দিলে গুরুজি ওই পারে চলে যায়। শিষ্য প্রচন্ড সমস্যায় ছিল, কিন্তু গুরুজি নদীর পাড়ে নিশ্চিন্তে বিশ্রাম করছিলেন। গুরুজি ওই সময়কার আনন্দ উপভোগ করছিলেন। শিষ্য মনে মনে খুবই অসুবিধার মধ্যে ছিল, কিছু বুঝতে পারছিল না। গুরুজির মুখের দিকে তাকালো, গুরুজি হাসছিল, খুবই শান্তির মধ্যে ছিল। সন্ধ্যার সময় নাবিক এলো। নাবিকের একবারও মনে হলো না যে তাদের ওপারে ছেড়ে দিয়ে আসি। কোনো এমন ভক্তও আসেনি যিনি গুরু শিষ্যকে দেখে বলবে যে বাবা বলুন আমি কি সেবা করতে পারি। অবশেষে শিষ্য হেরে গেলেন এবং নাবিককে ডাকলেন। তার ঝুলি থেকে পয়সা বার করে নাবিককে বলেন, এই নাও, গুরুজি খুব সমস্যার মধ্যে আছে, আমাদের ওই পারে ছেড়ে দাও। গুরুজি শিষ্যের দিকে তাকায় আর হাসেন। শিষ্য বলেন, গুরুজি আমি ওখান থেকে কিছু পয়সা চুরি করে এনেছি। আমি জানতাম ভবিষ্যতে কাজে আসবে, তাই আমি চুরি করে এনেছি। আমি আর আপনাকে সমস্যার মধ্যে দেখতে পাচ্ছি না। গুরুজি হাসলেন। গুরুজি বললেন, তোমার মনে হয় আমি সমস্যার মধ্যে ছিলাম? আমি তো শান্তিতে আছি, আমি তো সবসময় শান্তিতে থাকি, কিন্তু তুমি অবশ্যই সমস্যার মধ্যে ছিলে। এখন তোমার সমস্যা শেষ হলো। জানো কেন তোমার সমস্যার সমাধান হলো? কেননা তুমি সেই জিনিস ত্যাগ করেছো যেটি আমাদের কোনো কাজের নয়। ওই ধন যেগুলি তুমি ওখান থেকে চুরি করে এনেছো, যদি তুমি সেগুলি ওখানেই ত্যাগ করে আসতে তাহলে তোমার কোনো সমস্যাই থাকতো না। কিন্তু যখনই তুমি ওই ধন নাবিককে দিয়ে ত্যাগ করেছো, সমস্যা শেষ হয়ে গেছে। বন্ধুরা, জীবনে আমরা এমন অনেক জিনিস সাথে নিয়ে চলি যেগুলি আমাদের সমস্যার কারণ হয়। কেননা আমরা জানি আজ যে কারণে আমরা সমস্যায় আছি এর থেকে বড় সমস্যা আমাদের জীবনে এসেছে, কিন্তু সেই সমস্যা আজ নেই, সেই সমস্যা চলে গেছে। এই সময় পরিবর্তিত হতে থাকে, সকল সমস্যা শেষ হয়ে যায়। কখনো আরাম করে বসে ভাবুন যে আপনি কত রকমের এই রকম সমস্যা আপনি বয়ে চলেছেন আপনার ঝুলি করে, যেগুলি আপনাকে কোনো কারণ ছাড়াই সমস্যায় ফেলেছে। যদি সেগুলি ত্যাগ করে দেন, যেমন সাধু মহারাজ 2 দিন শান্তিতে হাসছিলেন, তিনি পাখিদের গান শুনছিলেন, নদীর ঠান্ডা জল দেখছিলেন, নদীর ঠান্ডা হাওয়া অনুভব করছিলেন, প্রকৃতির আনন্দ নিচ্ছিলেন, কেননা তিনি জানতেন ওই ঈশ্বর যিনি আমাদের পৃথিবীতে আসার আগেই সব রকম ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য। মাতা পিতার, আমাদের দুধের, আমাদের খাবারের, আমাদের আত্মীয়ের, ভাই বোনের সব কিছুর ব্যবস্থা করে রেখেছেন। সেই ঈশ্বরের আমাদের থেকেও বেশি চিন্তা আমাদের ভবিষ্যৎ নিয়ে। তাই গুরুজি ভয় পাচ্ছিলেন না, সমস্যায় ছিলেন না। তাই সেই সব জিনিসকে সঙ্গে নিয়ে চলো না। কোনো জিনিসের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শান্তির। আর শান্তি কখন পান? যখন আপনার ভেতর ত্যাগ এসে যায়, যখন আপনি কোনো জিনিস সাথে নিয়ে চলেন না, যখন আপনি আরামে বসে ভাববেন, তখন আপনি বুঝবেন হ্যাঁ সত্যি ভবিষ্যৎকাল যার কোনো অস্তিত্বই নেই, অতীতকাল যা চলে গেছে, ব্যাস এই দুটিই তো আমাদের চিন্তা, যার কোনো অস্তিত্বই নেই।
নিশ্চিন্ত হয়ে যান। বিশ্বাস রাখুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। যিনি অনন্ত ব্রহ্মাণ্ড রচনা করেছেন তিনি কোনায় কোনায় বিদ্যমান। তিনি সব সময় আপনার সাথে আছেন। দুনিয়ার কারো নজর আপনার ওপর থাকুক আর না থাকুক, তার নজর সব সময় আপনার ওপর আছে। ওই ঈশ্বরের ওপর ভরসা রাখুন যে আজ আপনার যে সমস্যা চলছে কাল থাকবে না। সমস্যা এমন একটি জিনিস যেটির ভাগ কেউ নেবে না। তো মনে রাখুন, এই সমস্যা কেবল আপনার, আর এর নিবারণ কেবল আপনিই করতে পারেন। আর সত্যি যদি আপনি নিবারণ করতে চান তো ভগবানকে সাথে নিন, কেননা তার কাছে কোনো সমস্যাই নয়। তার নাম নিলে দুঃখ অনেক দূরে চলে যায়, আর ফিরে আসে না। তাই ভরসা রাখুন ওই ঈশ্বরের ওপর, যিনি আপনাকে জীবন দিয়েছেন, যিনি আপনাকে সব কিছু দিয়েছেন। তাই আমি সবসময় বলি, আপনার বিশ্বাসকে মজবুত রাখুন, আপনার খেয়াল রাখুন।